আজকে আমি একটা সাউন্ড হিলিংয়ে রয়েছি। আমি রাইকে আজকে সাউন্ড হিলিং দেব। রাইয়ের অনেকগুলো প্রবলেম রয়েছে, অনেকগুলো প্রবলেম নিয়েও আমার কাছে এসেছে, অলরেডি সেগুলো আমার সাথে শেয়ার করেছে। আর সাউন্ড হিলিং আমি এখন স্টার্ট করব। সাউন্ড হিলিংয়ের পরে রাই কী বলছে সেটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন এসেছিলাম খুব ডিপ্রেস ছিলাম, অ্যাংজাইটি ছিল, হাত পা কাঁপছিল, এতটা অ্যাংজাইটি ছিল, অ্যাড্রিনালিন রাশ হচ্ছিল, কারণ একটা খুব নেগেটিভ চিন্তা বলে, খুব নেগেটিভ চিন্তা করছিল, সুইসাইডিয়াল কন্ডিশনে ছিলাম। মনে হচ্ছিল সবাই আমাকে ছেড়ে যাবে, যেটা আদৌ নয়, ওভার থিঙ্কিং করে। বর্তমানে সাউন্ড থেরাপি নেওয়ার পর আমার সারা শরীরে যে কাঁপুনিটা ছিল সেটা আর নেই। একটা আলাদা, আমি নিজের একটা আলাদা রকমভাবে খুঁজে পেয়েছি। কনফিডেন্স, একটা অন্যরকম কনফিডেন্স এসছে যে সবার মতো আমি হতে যাবো, আমি এখানেই আমি বিন্দাস আছি, আমি ভালো আছি। পুরোনো ছোটোবেলার যে স্মৃতিগুলো আমি ভুলে গেছিলাম সেইগুলো ব্রাশ আপ হলো আরেকবার। হ্যাঁ, কি কালারের আমার বাড়িতে একটা ফোন ছিল, ওটাকে কি বলে, ব্লাইন্ড ফোন, সেটা কি কালারের ছিল আমার খেয়াল নেই। এখন এইটার পর আমার মাথায় চলে এলো ওটা কি কালারের ছিল। আমার দিদিমা কি কালারের শাড়ি পরে থাকতেন, পাড়গুলো কি কালারের ছিল মনে পড়ছে। দিদিমা পান খেতে খেতে গল্প শোনাতেন, দুপুরবেলায় না ঘুমালে বকতেন। আওয়াজগুলো শুনতে পাইনি, কিন্তু এক্সপ্রেশনগুলো আমার মাথার মধ্যে ক্লিক করতে থাকে। আমার মামা বেঁচে নেই, মামা যখন ছিলেন তখন আমার সঙ্গে কীরকম খুনসুটি করতো, কীরকম ঘুরতাম। আমি ছোটোবেলায় মামার বাড়িতে মানুষ, ওই দিকগুলো মনে পড়লো। মা অফিস থেকে বাড়ি আসার সময় কীরকমভাবে আসতো, হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে আসতো, আমি দেখতাম, বা এরকম কিছু একটা আমার ওই জিনিসগুলো মনে পড়লো। আমি সেই ছোটোবেলায় আবার ফিরে গেছিলাম। স্মাইলটা অনেকদিন পরে রিয়েল লাগছে না? হ্যাঁ, আমি খুবই ইয়েতে আছি।